আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা বিধানসভার কলেজ মাঠ। এই সেই কলেজ মাঠ, যে কলেজ মাঠে আগামীকালই বেলা 2টোর সময় আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী জনসভার জন্য। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার আগে তাদের বাদ সেজেছে কিন্তু বৃষ্টি। যে কালবৈশাখী ঝড় কিংবা বৃষ্টির কারণে কলেজ মাঠ কিন্তু ডুবেছিল জলে। ইতিমধ্যে জরুরি ভিত্তিতে কাজ শুরু হয়েছে এবং সেই জরুরি ভিত্তিতে কাজ করে আগামীকালের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য মঞ্চ তৈরি করতে হবে এলাকার মানুষের। সেই মতো রাত দিন করে কাজ শুরু হয়েছে। এখন দেখার অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগে কত তাড়াতাড়ি সম্ভব এই যে জনসভার যে কলেজ মাঠ রয়েছে, মাঠটির কাজ সম্পন্ন হয়। একটা কথা না বললেই নয়, এই সেই পাথর প্রতিমা দক্ষিণ চব্বিশ পরগনার বঙ্গোপসাগরের কূলবর্তী। এরপরে আর কোনো দ্বীপ নেই, শুধু নদী আর নদী। 15টি গ্রাম পঞ্চায়েত পাথর প্রতিমার বিধায়ক এবারে 4বারের জন্য লড়াই করছে শাসক দলের জন্য। 3বারে তিনি এখানের বিধায়ক ছিলেন। এলাকার উন্নয়ন হাতিয়ার করে তিনি এবারও 4বারের বেলায় লড়াই চালাচ্ছেন এবং সেই লড়াইয়ের সঙ্গী হবার জন্য নির্বাচনী জনসভায় আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাঠ যদিও প্রাকৃতিক দুর্যোগের কারণে মাঠ কিছুটা কাদা হয়েছে, হলেও কিন্তু আশা করি হচ্ছে যেহেতু সামনে যদি রোদ হয় তাহলে কিন্তু মাঠটা একটা ভালো জায়গায় চলে আসবে। মোটামুটি কাজ জরুরি ভিত্তিতে কাজ চলছে, মাঠ মোটামুটি সুন্দর জায়গায় যাবে বলে মনে করছি আমরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম যে নির্বাচনী সভা, এই নির্বাচনী সভাতে পশ্চিমবাংলায় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে তার সার্বিক উন্নয়ন করছেন, গ্রাম বাংলার কাছ থেকে আরম্ভ করে সারা পশ্চিমবাংলায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সেই বার্তাটা তিনি মানুষের কাছে দেবেন, এটাই আমাদের আশা। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, বাংলা জাগো।